সাহাবীকে জুলুমের নির্যাতনের স্টিমগুলো চালালো। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঐশী বাড়ি চলে আসলো। মক্কার কুরাইশেরা দারুন নাদওয়া বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দুনিয়াতে রাখা যাবে না। আল্লাহর পক্ষ থেকে ঐশী আদেশ চলে আসলো, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ও আবু বকর, তোমাকে নিয়ে আমি মক্কা থেকে মদিনার পথে হিজরত করব, তুমি আমার হিজরতের সঙ্গী হবে। সেই দিন থেকে আবু বকর ঘুমান না। আল্লাহর নবী যেই দিন ফয়সালা পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে মক্কা থেকে মদিনার পথে হিজরতের জন্য রওনা হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবীর বিছানায় শুয়ে রেখে বললেন, আলী, তুমি আমার বিছানায় থাকো, আমি মক্কা থেকে মদিনার পথে হিজরত করতেছি। হযরত আলী বললেন, ও নবীজি, আপনি আমাকে আপনার বিছানায় শুয়ে রেখে চলে যাবেন, আর কাফেররা এসে আমাকে মুহাম্মদ বলে হত্যা করবে, আমার দুঃখ নাই। আমি আল্লাহর কাছে বলতে পারবো, আমি আলীর জীবনের বিনিময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবিত আছে। রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখলেন কাফেররা চতুর্দিকে বেষ্টন করে আছে। আল্লাহ নবী এক মুষ্টি বালি হাতে দিলেন, শাহাদাতুল ওযু বলে ছুঁড়ে মারলেন। চতুর্দিকে কাফের বেঈমান মুশরিকদের ছুটে মুখে চলে গেল। এর পাশ দিয়ে আল্লাহ পাক নবী সেখান থেকে বেরিয়ে গেলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, ও নবীজি, আপনি তো একদিকে কেবলমাত্র বালু করে ছুঁড়ে মারছেন, আমি যদি আপনার দিকে বালু মারি আপনার দিকেই যাবে, ডানে বামে দিকে যাওয়ার কোনো কথা না। আল্লাহ পাক বলেছেন, ও নবীজি, আপনি তো একদিকে বালু করে আগুন ছুঁড়ে মেরেছেন, চতুর্দিকে তা কেটে গেল। আপনি বালু করে একদিকে ছুঁড়ে মেরেছেন, চতুর্দিকে কাফের মুশরিকদের চোখে মুখে বালু করে যাওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত শহীদ গ্রহণ করেছিলাম। রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করে গিয়ে ধাক্কা দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকর হাজির। আল্লাহর নবী ডেকে বলেন, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলেন, ও নবীজি, আমি ঘুম তো সেই দিন হারাম করে দিয়েছি যেই দিন আপনি আমাকে নিয়ে মদিনার হিজরত করবেন বলেছেন। আমি যদি রাতের বেলা ঘুমিয়ে থাকি আর আপনি বিশ্ব নবী এসে আমার দরওয়াজায় ধাক্কা দিয়ে দাঁড়ায় থাকেন, তাহলে বেয়াদবি হয়ে যাবে নবীজি। এজন্য আমি দরওয়াজায় মাথা ঠেকিয়ে দিয়েছিলাম, যেই মাত্র নবীজি এসে আমাকে ডাক দিবেন সঙ্গে সঙ্গে আমি হাজির হয়ে যাব। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনার পথে হিজরত করছেন। কাবা শরীফের দিকে তাকিয়ে আল্লাহর নবী কাঁদতেছেন, কেঁদে কেঁদে বলছেন, ও কাবা, বড় আশা ছিল, বড় ইচ্ছা ছিল তোমার পাশে থাকবো, তোমার খেদমত করবো কাবা, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা তোমার সামনে আমাকে থাকতে দিল না। আল্লাহ পাক বলেন, ও নবীজি, আপনি তো কেবলমাত্র মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আপনাকে আমি বিজয়ের বেশে উচ্চ সম্মান দিয়ে আবার মক্কায় ফিরিয়ে আনবো, আপনি তো কেবলমাত্র হিজরত করে চলে যাচ্ছেন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় আল্লাহ নবী বাড়িতে মারেন। মদিনাবাসী আনন্দের সাথে আল্লাহ নবীকে ইস্তেকবাল করলো, রিসিভ করলো। আল্লাহ নবী মদিনায় অবস্থান করলেন, মসজিদে নববী তৈরি করলেন, সাহাবায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ করলেন, তাবলীগ করলেন, দ্বীনের দাওয়াত দিলেন, এতিমের হক আদায় করলেন, বিধবার হক আদায় করলেন, সমাজে ন্যায় ইনসাফ আল্লাহ নবী প্রতিষ্ঠা করলেন। মদিনায় সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী ঐক্যবদ্ধ করে দ্বীনের ঝান্ডা পতাকা উত্তোলন করলেন। এবার আসেন, আল্লাহ নবী মদিনা থেকে আবার কামব্যাক করবেন মক্কায়। আল্লাহ তাআলা নবীজিকে মক্কা বিজয় দান করলেন। লম্বা ইতিহাস, আমার মূল আলোচনা আমানতদারিতা। আল্লাহ নবী মক্কায় আসবেন, আল্লাহ নবীর সাথে 10,000 সাহাবী। কয় হাজার? 10,000। আর গেছিলেন কয়জন? মাত্র একজন, তাও ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। আল্লাহ নবী
ঐতিহাসিক মক্কা বিজয়ের দিন 10,000 সাহাবী নিয়ে 8ম হিজরিতে মক্কায় প্রবেশ করলেন। ঐতিহাসিক মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী মক্কায় ঢুকলেন। হাদিসে উল্লেখ আছে, আল্লাহর নবী যখন মক্কায় ঢুকলেন তখন নবীজির মাথা মুবারক উটের পিঠের সাথে লাগতেছে। এত বিনয়ের সাথে আল্লাহর নবী মক্কায় ঢুকলেন। আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও নবীজি, আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি, মক্কা বিজয় দান করেছি। আল্লাহ নবী মক্কায় ঢুকলেন, 10,000 সাহাবায়ে কেরামের বিশাল বাহিনী নিয়ে আল্লাহর নবী মক্কায় আগমন করলেন। কুরাইশরা যারা আল্লাহর নবীর উপরে জুলুম করেছে, সেখানে ওই সমস্ত লোকেরা দাঁড়িয়ে আছে যাদের কলিজা গলায় চলে আসছে ভয়ে। সেখানে ওই সমস্ত কুরাইশরা দাঁড়িয়ে আছে যারা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে জুলুম করেছে, যারা হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত মরুভূমির বাংলাদেশের উপরে শুইয়ে জুলুম করেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো মহিলা সাহাবীকে তারা শহীদ করেছে। ওই সমস্ত কুরাইশের সেই জুলুমকারীরা সেখানে দাঁড়িয়ে আছে। তারা আল্লাহর নবীকে বলল, আপনার কাছ থেকে আমরা মক্কা বিজয়ের দিন কি আশা কামনা করতে পারি? আল্লাহর নবী বলেন, আজকে ঐতিহাসিক মক্কা বিজয়ের দিন আমি তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। যেভাবে করে ইউসুফ আলাইহিস সালাম তার 11 ভাইকে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। ঠিক তদ্রূপভাবে মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। সুবহানাল্লাহ! কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী, কেমন মহব্বতের নবী! সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি বলে একটা বার দিল থেকে শুকরিয়া আদায় করে করি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ মক্কা বিজয়ের দিন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। সেই ঐতিহাসিক মক্কা বিজয়ের ইতিহাস আমরা পড়লে জানতে পারবো, বুঝতে পারবো। এবার আসেন, এর আগে আল্লাহ নবী কাবা ঘরে ঢুকতে চেয়েছিলেন, উনারা কাবা ঘরে ঢুকতে দেওয়া হয় নাই। মনে আসেনি? মনে আসেনি?